এক বোন প্রশ্ন করেছেন যে হুজুর, আমার স্বামী একটি রোজা রেখেছে কিন্তু অসুস্থতার কারণে পরে রোজাগুলো আর রাখতে পারে নাই, এক্ষেত্রে আমার স্বামীর করণীয় কি? এক্ষেত্রে আপনার স্বামী একটি রোজা রেখে যদি পরবর্তী রোজা রাখতে পারেনি অসুস্থতার কারণে, সেক্ষেত্রে সমস্যা নাই। তিনি পরবর্তীতে যখন সুস্থ হন তখন তিনি রোজা রাখবেন, এতে আর অন্য কিছু করার দরকার হবে না। আর যদি এরকম হয় যে একটা রোজা রাখার পরে এমন অসুস্থ হয়েছেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বা পরবর্তীতে এমন সুস্থ আর হতে পারেন নাই যে তিনি আর রোজা রাখতে পারেন বা সিয়াম সাধনা করতে পারেন, এরকম শারীরিক কন্ডিশন বা অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে এক একটা রোজা, যে কয়টা রোজা তিনি ভাঙবেন, সেই এক একটা রোজার পরিবর্তে এক একজন গরিব মিসকিন যারা রোজাদার আছে তাদেরকে 2 বেলা খাওয়াই দিতে হবে, অথবা এক ফিতরা পরিমাণ টাকা অর্থ তাকে দিয়ে দিতে হবে। এ হচ্ছে সমাধান। বোন আর একটা প্রশ্ন করেছেন যে আমার নিসাব পরিমাণ স্বর্ণ আছে, নিসাব পরিমাণ স্বর্ণ থাকার পরেও কিন্তু আমি যাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। আমার স্বর্ণ আছে যেটা নিসাব পরিমাণ, কিন্তু এর পরিবর্তে যে যাকাত দিতে হবে স্বর্ণের, সেই টাকা আমার কাছে নেই, সেক্ষেত্রে আমার করণীয় কি? তো এখানে বিষয়টা হচ্ছে যে যাকাত এটা আল্লাহ তাআলার হুকুম বিধান, এটা কোনো ক্রমেই লঙ্ঘন করা যাবে না, বা এটা রুখসাত দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারণে আল্লাহ তাআলা যেটা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন এটা আপনাকে পালন করতেই হবে। এটা হচ্ছে বান্দার হক, সেটা তাকে দিয়ে দিতে হবে। এখন হয় আপনাকে হয়তো 7.5 ভরির জায়গায় আপনার 8 ভরি বা 7.5 ভরি স্বর্ণ, অর্থাৎ 7.5 লক্ষ বা 8 লক্ষ টাকার মাল আপনার কাছে আছে, আপনি ব্যবহার করছেন, অথচ আপনি এতে যে যাকাতটা আসে সেটা দিতে পারছেন না। তো এটা তো একটা দুর্ভাগ্যের বিষয়, এটা আপনাকে দিতে হবে। এখন যদি আপনি একেবারেই সামর্থ্য না হন যে আপনি দিতেই পারছেন না কোনো ক্রমে, সেক্ষেত্রে হয় নেশাব পরিমাণ যে স্বর্ণ এর থেকে কমাই আপনি ব্যবহার করুন, অথবা আপনি আজ অল্প অল্প করে জমিয়ে জমিয়ে সারা বছর বসে যে যাকাতটা আসে সেই টাকাটা আপনি সংগ্রহ করে যাকাত আদায় করুন। 2টা অপশন আছে, হয় যাকাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে, অন্যথায় আপনি নেশাব পরিমাণ যে স্বর্ণ আছে এর থেকে আরো কমিয়ে ফেলুন এবং তার থেকে কমিয়ে এরপরে আপনি ব্যবহার করুন, তাতে কোনো সমস্যা হবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।